আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। তো আমি কচুগুলা একটু কুচি কুচি করে কেটে তারপরে ভাপ দিয়ে নিয়েছি, কারণ কচু দেখা যায় সিদ্ধ হইতে এমনিতে একটু লেট হয়। আর ইলিশ মাছটা কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর এটা আসলে ইলিশ মাছ এমন একটা মাছ, এটা দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগে। যে কোনো তরকারি বা যে কোনো জিনিস দিয়ে রান্না করলে ভালো লাগে। আর আমি আজকে এটা ভালোভাবে কষিয়ে রান্না করব, কারণ আমার কাছে ইলিশ মাছটা ভাজার থেকে দেখা যায় কষিয়ে রান্না করলে এটা বেশি ভালো লাগে। তো আপনারাও ট্রাই করতে পারেন। যারা অনেকে আছে দেখা যায় মাছ ভাজা ছাড়া খায় না, তো আপনারা এটা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। তো এটা আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি উঠিয়ে নিব। তারপরে দেখা যায় কচুগুলা দিয়ে দিব, কারণ কচুগুলা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা যায় সাবস্ক্রাইব করে রাখলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। এখন কিছুটা পরিমাণ পানি দিব, একটু বেশি পানি দিব, কারণ কচুটা দেখা যায় একটু সিদ্ধ হইতে সময় লাগে, তাই একটু ভালোভাবে পানিটা দিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো আপনারা কারা কারা এভাবে রান্না করে খান, বা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো এই তো আমার মাছটা হয়ে গেছে ভালোভাবে। এখন আমি ওইটাকে একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো আপনারাও ট্রাই করতে পারেন। যারা দেখা যায় ইলিশ মাছ কাঁচা খান না, তারা কিন্তু এভাবে রান্না করে ট্রাই করতে পারেন।